মর্নিং বন্ধুগণ, আমার নাম রীতা জয়দার। আমি শুভরঞ্জনের মা। আমরা কার্তিক থাকতাম, আর কার্তিক থেকেই আমার 2008-এ সুগার ধরা পড়ে। সেখান থেকে আমার সুগারের ওষুধ চলে। তারপরে আমার 1 মাস পর ভয়ঙ্কর কাশি হয়। ওই কাশির জন্য আমার কার্তিক হসপিটালে যাই। সেখানে আমার ব্রঙ্কাইটিস ধরা পড়ে। সেখানে আরও সুগারের মানে সুগার হাই হয়ে গেছিল। তো সেখানে আমার সুগারের ওষুধ, ব্রঙ্কাইটিস, কাশির ওষুধ আমাকে দেয়, কিন্তু কাশি তো আমার কমে যায়, কিন্তু সুগার আর কমে না। কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো 300-র উপরে চলে যায়, কখনো 200। এইরকমভাবে আমার ওখানে আপ ডাউন হতে থাকে। এই নিয়ে আমরা ওষুধ খাই, এইসব চলতে থাকে। তারপর আমার 2011 এখানে আসি। এখানে আসি ডাক্তারকে দেখাই। ডাক্তার দেখে বলে আমার সুগার বেশি আছে। তারপরে ওষুধ, এখানে সুগারের ওষুধ খাই। আর আমার এখানে এসে থাইরয়েড ধরা পড়ে। ওই থাইরয়েডের ওষুধ দেয়, ওই ওষুধ খেয়ে থাইরয়েড ঠিক হয়ে যায়, কিন্তু সুগার নর্মাল হয় না। কখনো 300-র উপরে, 385, কখনো 280, এরকম চলতে থাকে। এইভাবে সুগার আমার বাড়ছে, কমছে। আমাকে ওষুধ দেয়, ওই ওষুধেই আমার চলে। তারপরে আমি 2022 আমার সুগার অনেক, মানে এতটাই আমার সুগার কমে গেছে। ডাক্তার দিকে বললো মিষ্টি খেতে। তো সেদিকে পায়েস আর পিঠে পায়েস হয়েছিল, তো সেটা আমি খেয়ে তখন আমার সুগার পরের দিন ঘুম থেকে উঠেছি। তারপরে আমাকে সবাই ডাকে, কিন্তু তখন আমি সারা দিন জানতে পারিনি। তখন 9টার সময় আমাকে এখান থেকে হসপিটাল নিয়ে যায়। সেখানে গ্লুকোজ সুগার ফল করে গেছে, আর সুগার ফল করে তাকে সুগার 34-এ পৌঁছে গেছে। তো তখন আমাকে গ্লুকোজ কাটিয়ে যায়। সেখানে আমি ওষুধ খাওয়া, ওষুধটা আমার চলতেই থাকে। কিন্তু সেখানে আমি আমার যখন যাওয়ার কথা ঠাকুর দেখতে গিয়ে তখন আমার মানে শরীরটা খারাপ লাগে। তখন টেস্ট করে দেখাই, দেখি যে আমার সুগার কম করে আছে। তখন বুঝলে, তখন কাছে বললো আপনি যে ওষুধটা খাচ্ছেন এটাতেই আপনার সুগার কম হচ্ছে, এই ওষুধটা আপনি আর খাবেন না। তারপরে ওই ওষুধ ওখানে বন্ধ করে দেওয়া হলো। তারপরে ওখান থেকে আমরা কলকাতা আসি, ডাক্তারকে দেখাই। ডাক্তার বলে এই ওষুধ চলবে না, এই ওষুধ আমার দিনে 4 বার করে দেয়। ওইটাই আমার চলতে থাকে, সকালে, দুপুরে, বিকালে, আবার রাত্রি, আমার 4 বার চলতে থাকে। কিন্তু তখন আমার সুগার বেশি থাকে, কখনো কম থাকে। তারপরে 2025-এ আমার মেয়ে আমাকে নিয়ে যায় ভ্যাকসিনে। সেখানে আমার ওষুধ করে দেখে, তো আমার কাশির ওষুধ, কাশি অনেক আমার ভিতরে অনেক খারাপ হয়ে অবস্থা হয়ে যায়। তারপরে ওষুধপত্র করে আমার কাশিটা অনেক কমায়, কিন্তু দেখে যে সুগারটা আমার তখন আপ ডাউন হচ্ছে। তার জন্য আমার বেশি হচ্ছে, মানে কম হচ্ছে। এটা হচ্ছে তারপরে ওখান থেকে ওষুধ দেয়। ওই ওষুধ খেয়ে কিছুদিন আমি একটু কম, সুগার আমার নর্মাল এসেছে। তবে ওরা বলে যে ডোজ বাড়িয়ে দিতে, ইনসুলিন ডোজ বাড়িয়ে দেওয়া যায়, সুগার নর্মালি থাকে। আবার বাড়ে। তো আমার ডাক্তারকে যখন দেখে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখে বললো যে যখন সুগারের জন্য এরকম অবস্থা, তো আপনি হসপিটাল ভর্তি করেন। তো আমার ছেলে বললো যে না, হসপিটাল ভর্তি না হয়, আমার কাছে আয়ুর্বেদিক এই ওষুধগুলো আছে, যে আয়ুর্বেদিক ওষুধ, আয়ুর্বেদিক আর জীবনিয়া ট্যাবলেট, এই দুটো জিনিস আমি মঙ্গল ইউজ করি। আর মঙ্গল, এই 3টে, আর তুলসী, এই 4টেকে আমি ইউজ করি। এই 4টেকে ইউজ করি। এই 4টে ইউজে আমার এখন সুগার এখন আমার আগের থেকে অনেকটা নর্মাল। এখন আমার 300 যায় না। খাবার আগে আমার মানে কখনো 128, কখনো 150, এরকম আমার সুগার খাওয়ার আগে। আর খাওয়ার পর আমার 200 উপরে, এর থেকে বেশি আমার হচ্ছে না। এখন আমি নর্মালি আছি। কাজেই আমি এটা বলতে চাই যে আপনাদের কারণে সুগার যদি হয়, তো আপনারা ডাইবার জুস আর জীবননা, এই দুটো জিনিস, আর তুলসী, মাঙ্গল, এই 4টে জিনিস যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের সুগার নর্মাল হবে। আর এটাতে আর একটা আর এখন তো ঠান্ডার দিন আসছে, ঠান্ডা দিনের জন্য আপনারা অনেক ওষুধও করবেন। এখন তো সিরাপ খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন সিরাপের জন্য এখন আমাদের কাছে একটা কারা
মানে এই কাড়া দিয়ে আপনারা এই কাড়াটাকে কিছু বানাতে হয় না, একটু গরম হালকা গরম জলে 1 প্যাকেট কাড়া মিশিয়ে দেবেন, আর ওইটা দিয়ে আপনি খাবেন। তো এটাতে আপনার কাশি কমে যাবে। এখন ঠান্ডা দিনে এইটা রেগুলার যদি একটা করে ব্যবহার করেন, আপনার এটা কাশি কমও থাকবে, আপনার শরীরে শক্তিও আসবে। এই জন্য আমি আপনাকে বলছি যে আমার ছেলে আয়ুর্বেদা এই ওষুধের কাজ করে, আর ওর কাছে নানা রকমের এই ওষুধগুলো আছে, যেটা আপনার সুগারও কমবে। আপনার কোমর ব্যথার জন্য ননি একটা ট্যাবলেট আছে, যেটা দিয়ে আপনার কোমর ব্যথা কমবে। আর একটা বাম আছে, আমরা অনেক সময় দেখি বামে কোমরে ব্যথা বা মাথা ব্যথা করছে, আর তখন এই মাথা ব্যথাতে এইটা নিয়ে আপনি যদি সেদিন কপালে 5-10 মিনিট করে দেখবেন ব্যথা কমে যাচ্ছে। এই পাওয়া যাবে। তো আমার ছেলের নম্বরে দেওয়া আছে, আপনার নম্বর নিয়ে ওর সাথে টাকা বলতে পারেন। আর এইগুলো করে তো আরেকটার জন্য যদি এটাতে কোনো কারো কিছু ভালো হয়, একটা কিছু খেয়ে যদি আপনাদের ভালো লাগে, তো আগে ওর থেকে নম্বর নিয়ে আপনার এটা ব্যবহার করবেন, তাহলে আপনি এই ওষুধগুলো পাবেন, ভালো লাগে। আর কোনো জিনিসে যদি আপনাদের কোনো উপকার হয়, তো আপনারা খেয়ে দেখবেন। আর এইটা লাইক করবেন, আর যতটাকে বেশি করে শেয়ার করবেন। বলে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি, আর ধন্যবাদ। এটাকে বেশি করে আপনারা শেয়ার করুন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি বলে আমার বক্তব্য শেষ করি। हाँ, गुड मॉर्निंग डियर फ्रेंड्स। আমার মা কোন একটা ভিডিও বানালো, আপনি দেখলেন কি মা আগে কেমন অবস্থায় ছিল, সুগারের কারণে কি কি রোগ হয়েছিল মায়ের, আর মায়ের তারপর সুগারের মাধ্যমে কত প্রবলেম থেকে ফেস করেছে। আর সেকেন্ড থেকে মা গত 1 মাস ধরে একদম সুস্থ আছে, ভালো আছে। এই যেগুলো দেখালো আয়ুর্বেদিকের, ওগুলো দিয়ে মা সুস্থ হয়েছে। মা কত যে ফেস করেছে আমরাই জানি। সেকেন্ড থেকে আমরা আয়ুর্বেদিকের মাধ্যমে আয়ুর্বেদিক থেকে মাকে মুক্ত করেছি, আয়ুর্বেদিকের মাকে শিফট করেছি। আগে মাকে দেখছি মা কথা বলতে পারছে, মা এরকম অবস্থা 1 মাস আগে ছিল না। সেকেন্ড থেকে মাকে আমি একদম রিল্যাক্স করেছি আমরা, এখন মা অনেক ভালো আছে। আপনারাও যদি সত্যি এখান থেকে নিজেকে সুস্থ করতে চান, তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মা যেগুলো নিচে জীবনের ট্যাবলেট, মাঙ্গল, ডায়াবাজুস, তুলসী, 4টেতে আমার মায়ের সুগার এখন একদম কন্ট্রোল আছে, যেটা মা বললো। সেকেন্ড থেকে আপনারাও এখান থেকে ব্যবহার করতে পারেন। একটা কথা আরও বলি, এখন শীতকাল আসছে, সবারই সর্দি জ্বর কাশি হবে। সেকেন্ড থেকে সর্দি জ্বর বলে আমরা এখানে প্যারাসিটামল ইউজ না করে আমরা যদি এখান থেকে কাড়া তুলসীটা ব্যবহার করি, তাহলে আমাদের অনেকটা সুস্থ হবে, আমরা অনেকটা ভালো থাকবো। এই জন্য আমি এটাই বলবো, আপনারা অ্যালোপ্যাথিক আর কেমিক্যাল থেকে খান, দরকার পড়লে খান, মানা নেই, কিন্তু ওটাকে নেশাগ্রস্ত করে ফেলবেন না। কি একটু সর্দি হলে, একটু কাশি হলে নেশাগ্রস্ত করে ফেলবেন না নিজেকে। চেষ্টা করুন কি নিজেকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখার, মানে কোনো মেডিসিনের দরকার না পড়ুক, কোনো জিনিসের দরকার না পড়ুক, নিজে প্রাকৃতিকভাবে সুস্থ রাখার। আর অ্যালোপ্যাথিক থেকে শিফট করুন আপনি হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিকে, এগুলো ক্ষতি করে না। আমাদের আয়ুর্বেদিক কিন্তু 100% সেফ আছে, আপনার কোনো ক্ষতি হয় না, কারণ আমাদের এটা আয়ুর্বেদিক মেডিসিন না, মানে সব সাপ্লিমেন্ট, ঠিক আছে। মানে আমরা যে রেগুলার ইউজ করছি, যা রেগুলার খাচ্ছি, ওগুলো দিয়ে তৈরি, তো আমাদের কোনো শরীরের উপরে ক্ষতি হবে না, কোনো ভয় নেই। তো আপনারা নিশ্চিন্তভাবে আয়ুর্বেদিককে শিফট করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিচে নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা নম্বরে কল করবেন। যখন আপনি বলবেন আমি আসবো, কিন্তু চেষ্টা করবেন একদিন আগে বলার, কারণ আমাদের মিটিংয়ে থাকি, যখন এদিক ওদিকে যেতে হয়, একদিন আগে বলবেন, আমি ঠিক টাইম বের করে আপনার সঙ্গে দেখা করে আসবো। ধন্যবাদ।